আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমার বেঙ্গলি ব্লগার পিউ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আর দেখো সকাল সকাল কিন্তু আমি আজকে ভিডিও শুরুতেই তোমাদেরকে মাছ দেখালাম। দেখছো তো কেমন টাটকা মাছ, মানে নড়ছিল মাছগুলো দেখতে পেলা। তো দেখো এই দিদিটা হচ্ছে মাছ দিতে আসে আমাদের বাড়িতে। তো যার জন্য মাছটা এখানে ঘরের মধ্যে এসে ওজন করেও দিচ্ছে। তো দুটোই ছিল বড় বড় মাছ। তো একটা ছিল 750, একটা ছিল 750। তো 750টা নিলাম। তো এই দিদিটা না মাছটা কেটেও দেয় আমাদেরকে, একদম বেছে ঘষে একদম সুন্দর করে পিস করে দেয়। তো দেখতেই পাচ্ছ মাছটাকে ধুচ্ছিল। আর এই দেখো একটা বিড়াল চলে এসেছে মাছের গন্ধ পেয়ে। তো বিড়ালটাকে দেখে আমার মেয়ে ঘুম থেকে উঠে বিছানাতে ছিল, তো ওকে আমি ডাকলাম বিড়াল দেখার জন্য, তাহলে ও খুব খুশি হবে। তো এই দেখো বিড়ালটা কেমন টুকটুক করে দেখছিল। আর বিড়ালটাকে বেশ ভালোই লাগছিল, ও মানে মাছের গন্ধ পেয়েছে, তো ওই জন্য আমাদের ঘর চলে এসেছে। তো আমি কটা মুড়ি এনে দেখো ছিটিয়ে দিলাম, তো খেলো না। তো ও ওই দিক দিয়ে পালালো দেখে আমাকে ভয়ে। তো আমার মামুনিকে বলছিলাম, তো মামুনি বলছে মাছের জন্য এসছে। তো দেখো মামুনি গেল ওইদিকে একটা বাটির মধ্যে মুড়ি দিতে, আর এদিকে দিদিটা মাছ বানাচ্ছে, মাছগুলো ঘষে দিচ্ছে ভালো করে বটি দিয়ে। তো আমি তোমাদেরকে দেখালাম একটু, যে দেখাই। দেখো কত ভালো যে ঘরে এসে মাছগুলোকে বেছেও দিচ্ছে। আর এই দেখো বিড়ালটা কেমন টুকি মারছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো নুরাই আমার কাছে বসে আছে, ও বিড়াল দেখে তো প্রচণ্ড খুশি, মানে বিড়ালটাকে যেতে দিবে না, কিন্তু কিছু করার নয়, বিড়ালটা তো চলে যাবে। তো সোয়েটার ফোয়েটার না পরে ও ঘুম থেকে বিছানা থেকে উঠে চলে এসেছিলো দেখার জন্য। আর এই দেখো তাই আমি এখন সোয়েটারটা ওকে পরিয়ে দিলাম কোলের মধ্যে নিয়ে। আর ও বিড়াল দেখতে ব্যস্ত ছিল। তো এখনই এইমাত্র ও বিছানা থেকে ঘুম থেকে উঠলো, আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে। আর এমনিতে না হলেও অনেকটা বেলা করে ঘুমিয়ে থাকে। তো আমরা কিন্তু এখনও কেউ ব্রাশ করিনি, খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। তো দাদাভাই এইমাত্র গেল, ও গেল দিয়ে ও যাওয়ার পরে আমি ব্রাশ ট্রাশ করি, কেন ততক্ষণ মেয়েও ঘুমিয়ে থাকে, ওঠে না। ও মোটামুটি 7:30, পৌনে 8টা বা খুব জোর হয়তো 8টা হয়, এর মধ্যেই চলে যায়। তো ও যাওয়ার পরে তখন ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করি। তখন চলে গেছে। ধরো মেয়ে যদি উঠে যায় তাহলে মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে প্রথমে ড্রেস পরিয়ে সোয়েটার পরিয়ে মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করাই, তারপরে তখন ওকে খাইয়ে দাইয়ে তারপর তখন আমি খাই। তো চলো সোয়েটারটা ওকে পরিয়ে দিলাম। আর দেখি ওইদিকে দিদির মাছটা বাছা হয়েছে কি। এই দেখো দিদির কিন্তু একদম মাছ কাটা বাছা সব হয়ে গেছে কমপ্লিট। তো কলাইয়ের মাথাটাকেও ধুয়ে দিয়েছে, দেখো বটিটা ওখানে রেখে দিল। তো পরে তখন বটিটাকে ধুয়ে নেব ভালো করে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো মাছের পয়সাটা আগে দিয়ে দিই, তো তারপর তখন তোমাদের সঙ্গে আমি কথা বলছি। যা। তো বন্ধুরা বিড়ালটা তো চলে গেল দেখতেই পেলে। তো চলো এখন মাছটা নিয়ে আসি। তো এই দেখো মাছটা কেটে দিয়েছে, আর এখানে আঁশফাঁশ পড়ে আছে, তো এগুলো পরে ধুয়ে নিতে হবে। এখন আমি মাছটা ঘরে নিয়ে যাই, কারণ এই মাছটাকে তো আবার মামুনি ধোয়া হিসাব করবে, ভালো করে আঁশটা ছাড়ানো হয়নি। আর এই দেখো আমার মেয়ে পয়সাটা নিয়ে আছে। তো পয়সা ওর কাছে খুচরো ছিল না বলে হলো না দেওয়া, তো বললো বিকেলে আমি খুচরো করে একদম পয়সা নিয়ে আসবো। তাই আমার মেয়ে পয়সাটা নিয়ে দাঁড়িয়ে আছে, আমার মা দিয়েছে হাতে, তো পয়সাটাকে নিয়েই দাঁড়িয়ে আছে। তো চলো এখন রান্নাঘরে যাই, দিয়ে মাছটাকে আমি রেখে দিই। আর রান্নাঘরে দেখি মামুনিও কি করছে। রান্নাঘরের অবস্থা দেখো বন্ধুরা, প্রচণ্ড খারাপ হয়ে আছে। তার কারণ আমি সকালে উঠে ঘুগনি করেছি, এখনও ঠিকঠাক কিচ্ছু করিনি। খাবার দাবার দিয়ে ওর পাপাকে পাঠালাম। আমি রান্নাঘর তারপরে ঢুকিয়ে মেয়ে উঠে গেছিলো ওই জন্য। দেখো সব একদম নোংরা হয়ে আছে, এখন সব ঠিক করতে হবে। এটা হচ্ছে রাত্রের ভাত। তো ভাত মামুনি পাখির জন্য রেখে দেয়, প্রতিদিন পাখিকে দুবেলা করে ভাত দেয় মামুনি। আর পাখিগুলো ভাতের অপেক্ষায় বসে থাকে, মানে মামুনি গেলেই পাখিগুলো সব উড়ে চলে আসে যে ভাত নিয়ে আসছে। তো ওই জন্য দেখো ভাত রেখে দিয়েছে, একটু পরে যাবে দিয়ে ভাতগুলো দিয়ে আসবে। ভাতের জন্য একদম পানি ভাত, পাখিদের জন্য ভাত পানি এগুলো সব মামুনি রেডি করে রেখে দেয়। তো চলো আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই, বিছানাটাকেও তুলে নেবো গা, তারপরে তোমাদের সঙ্গে আসছি। দেখো এখনই ব্রাশ করলাম, মুখ ধুলাম, খাওয়া দাওয়া করে নিই। দেখো কটা বেজে গেছে, দেখো 9:51। তো এখনো কিন্তু খাইনি, এইমাত্র মুখ ধুলাম, মেয়েকে খাওয়ানো হলো, ব্রাশ করলাম আর রান্না এলাম। মামুনি ভাত তো বসিয়ে দিয়েছে, দেখো ভাত কিন্তু ফুটেও গেছে আমাদের। আর তরকারি হবে, দেখো মাছ নিলাম, তোমরা তো দেখতেই পেলা, মাছও আছে মাংস আছে। তো সকালে শুধুমাত্র বাদাম ভিজিয়েছিল, সেই বাদাম ভিজাটা খেয়েছিলাম, এখন খাবো, ওষুধ খেয়ে নিলাম। তো এখন মামুনি মুখ দিচ্ছে, খাবো দাবো, তারপরে রান্না কি হচ্ছে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর আজকেও শেষ, আর বাজার যাবো না, আজকে দিনটা বাজার যাবো। তো চলো সঙ্গেও থাকো, ব্লগটা দেখো, আর বাজার গেলাম কি করলাম সেটা অবশ্যই দেখাবো তোমাদের। তো বন্ধুরা দেখো চাটা খাওয়া হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। তো মামুনি এখন ভাতটা ঝরাচ্ছে, ফেনা ঝরাচ্ছে মামুনি অমনি করে। তারপরে দেখুন ওই ফাটা গামলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মাছ ঝরা। তোমরা আবার দেখে কেউ ভেবো না যে কেমন গামলা ব্যবহার করছে। তো ওটাতে না মাছ ঝরিয়ে, মানে নতুন থেকে মাছ ঝরানোই ছিল, তো অমনি হয়ে গেছে। দেখতেই পেলাম মাছ হবে এখানে, আর ওখানে আলু রান্না করা আছে। তো ওই আলুর তরকারিটা হবে আজকে। আর কি হচ্ছে চলো দেখাই।
আর এদিকে দেখো কাপড়ও ভরে দিয়েছি মেশিনে, আরও কিছু কাপড় পরে আছে, এগুলো সব কাচতে হবে। আর আমাদের ঘরে কিন্তু এভাবে কাঁচা মশলা মাখিয়েও মাছ রান্না করে, তো এই রান্নাটা মামুনি করে, খেতে খুব ভালো লাগে, আমার কাছে অতটা ভালো হয় না। আর মেয়ের জন্য দেখো ভেন্ডিও হবে, তাই মামুনি ফ্রিজ থেকে ভেন্ডি বার করে রেখে দিয়েছে। আর আজকে কিন্তু আমি রান্না করছি না, রান্নাটা করছে মামুনি। তো আমি দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, ক্যামেরাটা একটু করি এখানে, আমার মামুনি রান্না করছে। আর আর ওইদিকে দেখো দুধ দিয়ে গেছে, তো দুধটা ওখানে রাখা আছে, গরম করে নিতে হবে দুধটাকে। তো দেখে নাও কীভাবে কাঁচা মাছ রান্না করছে মামুনি। তো মেয়ের যেহেতু গ্যাস হচ্ছে, মেয়ের পেটের একটু প্রবলেম চলছে, ওই জন্য আমাদের সবারই গ্যাস পেটের প্রবলেম। তো ওই জন্য মামনিকে বললাম যে কাঁচা মাছের ঝোল করো, ভেজে খেতে ভালো লাগে না। তো মামনি এই মাছটা এদিকে ইন্ডাকশনে দিয়ে দিল, প্রথমে একটু বাড়িয়ে দিল গ্যাসের আঁচটা, কারণ ফুটে গেলে তখন গ্যাসটাকে কমিয়ে দিবে, ওই জন্য মামনি বাড়িয়ে দিয়েছে। আর এদিকে দেখো ভাতটা ঝরা কমপ্লিট, ভাতও ঝরা হয়ে গেছে ভালো করে। তো মামনি এখন সাইডগুলো ভালো করে প্রেসারে মুছে নিচ্ছে, ভাতটা লেগে আছে ওই জন্য। আর ঢাকনাটাকে দেখো ভালো করে ধুয়ে নিল, এখন এবার ভাতটাকে রেখে দিবে। তারপরে হচ্ছে মামুনি করবে, মামুনি মাছটাকে রান্না করে দিল আমাকে, আর বাকি তরকারিটা আমি করব। তো দেখো আলুর তরকারি তো আছে, তোমাদেরকে দেখালাম। তো মাছ আলু হবে, ভেন্ডি হবে, আর হবে হচ্ছে আলুটা। তাহলে আমার আর তরকারি করার আজকে কিছুই নেই। তো শুধুমাত্র আমি এখন ভেন্ডিটা রান্না করবো। আর এই দেখো মিহিদানা মিষ্টি এগুলো সব বের করে রাখা আছে, কেউ খাচ্ছেই না। তাই মামুনি বলছে মিষ্টিগুলো খেতে পাচ্ছি না, বেকার রাখা আছে, নষ্ট হয়ে যাবে, তখন ফেলে দিতে হবে। তো বললাম না, খাবো। আর সকালে দেখো বাদাম ভিজিয়েছিল, খেয়েছিলাম। আর এদিকে অসি আর নুরায়া খেলা করছে, ওরা দুজন মিলে গাড়ি দিয়ে। তো ওরা খেলা করছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখলাম যে ওরা এখন খেলা করছে, খেলা করুক। তো মেয়েকে এখনও ফল টল কিছু দিতে হবে। তো যতক্ষণ একটু খেলছে খেলুক। আর এদিকে দেখো আমি চলে এলাম রান্নাঘরে, মেয়ে তো খেলা করছে তোমরা দেখতে পেলা। আর মামুনিও মাছ টাছ সব রান্না করে দিল, মামুনি বাইরে আছে কাজ করছে। আর আমি দেখলাম দুধটাকে গরম করে নিই। তো মুখে আমি বাদাম ভরেছি, তোমরা হয়তো ভাববে আমি কি খাচ্ছি, তো আমি মুখে বাদাম ভরেছি, হ্যাঁ ভিজে বাদামগুলো ছিল ওইটাই। তো একটু পানি দিয়ে দিলাম দুধে, অত গাঢ় দুধ বাচ্চাকে দিতে হয় না, ওই জন্য কিন্তু অতটা ঘন দুধ খাওয়াই না, একটু পাতলা করে নিয়েছি পানি দিয়ে দুধটাকে। আর এদিকে দেখো আমার মামুনি কথা বলছিল আমার সঙ্গে, তাই আমি ওখানে গেলাম কথা বলার জন্য। তো ভেন্ডিগুলোকেও কেটে নিতে হবে, রান্না তো হয়ে গেল, মাছটাও হয়ে গেছে। তো এখন ভেন্ডিটাকে শুধু আমার রান্না করার পালা। তো দেখো অল্প করে ভেন্ডি নিচ্ছি, কারণ ভেন্ডি সবাই খাবে না। ভেন্ডি শুধু আমার মেয়ের জন্য আর আমার মায়ের জন্য, কারণ ভেন্ডি খেতে আমি পছন্দ করি না, আমার একটুও ভালো লাগে না ভেন্ডি খেতে। তো আমি ভেন্ডি মুখেও দিই না, রান্না করা থাকলেও। আমার মামুনি খায়, আর আমার মেয়ে মেয়ে খুব পছন্দ করে ভেন্ডিটা, মানে ওটা ভাতটা গিলে নিতে সুবিধা হয়। তো যেমন পাটের শাক, ভেন্ডি এগুলো একটু মানে কি বলবো, মানে যাই হোক একটু একটু মানে ওর ভাতটা গিলতে সুবিধা হয়, ওই জন্য ও এগুলো খেতে ভালোবাসে। তো ভাবলাম যখন ভেন্ডিটা পেয়েছি তো একটু করে নিই ওর জন্য। আর ভেন্ডিগুলো খুব সুন্দর ছিল, একদম জালি জালি, মানে কি বলবো তোমার, মানে রান্না করার পরও না খুব সুন্দর হয়েছিল খেতে। তো কিছু তেল মশলা সেরকম দিই না আমি মেয়ের জন্য, ভেন্ডি রান্না করলে পরে খুবই অল্প তেল মশলা দিই। আর আমার মেয়ের খুবই গ্যাসের সমস্যা। তো দুদিন পরে দেখো মেয়ের জন্মদিন 25শে ডিসেম্বর, সেটা তোমরা জানোই ভালো করে। তো 25 তোমরা সবাই দোয়া করো মেয়েকে আমার, যেন আমার মেয়ে ভালো থাকে সুস্থ থাকে, মেয়ে আল্লাহ হায়াত দেয়। তো সবাই প্লিজ দোয়া করিও বিয়ের জন্য, সবাইকে বলছি। আর যারা যারা পারবে আসতে তারা চলে আসিও অবশ্যই। তো বন্ধুরা ফাইনালি দেখো রান্না বান্না করে গোসল করে দেখো ছাদে চলে এসেছি চুল শুকোতে। আর মেয়ের জন্য ভাতও নিয়ে চলে এসেছি। তো মেয়েকে বললাম চলো তোমাকে ছাদে বসিয়ে বসিয়ে খাইয়ে দিব রোদের মধ্যে। আজকে রোদে একটু আসা হয়নি আমাদের, নাহলে আমরা কিন্তু সারাদিনের মধ্যে 1 ঘন্টা হলেও রোদে থাকি। তো আমার মেয়ে দেখো ফটকা খেতে খুব ভালোবাসে মাছের, তো ফটকাটাই খুঁজছিল, ওর জন্য আমি ফটকাটাই আগে তুলে নিয়েছি। তো এই দেখো এখানে আছে ভাত। তো আমি ভাত এরকম করে নিয়ে আসি কেন জানো তো, ও সবটা ভাত খায় না, কখনো মানে তরকারি দিয়ে মাখা 2-1 বার নিবে, দিয়ে বলো আমি আর খাবো না, শুকনো দাও। ওই জন্য আমি একসঙ্গে ভাতটা ওর মাখিয়ে নিয়ে আসি না, এতটা নিয়ে আসি ভাগ ভাগ করে দিই, যা দুটো খায়, তারপরে আমি নিজেই মুখে ভরে দিই, ফেলেও দিই না, আমি নিজেই খেয়ে নিই। তো এই দেখো এখন ফটকা হাতে নিয়ে বসে আছে। তো মেয়েকে খাওয়াচ্ছি, খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই বললো যে আমি 2টোর সময় যাচ্ছি, দিয়ে তখন তোমাদেরকে নিয়ে যাব। আজকে যাব হচ্ছে কেকের অর্ডার দিতে।
আর আমার জায়ের মেয়ের জন্য যে জামাটা নিয়ে আসছিলাম ওইটা একটু বড় হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, তো ওইটা যাবো হচ্ছে চেঞ্জ করতে। তো চলো মেয়েকে এখন খাইয়ে দিই, তাড়াতাড়ি আমাদেরকে আবার রেডি হতে হবে। তো বন্ধুরা দেখো চলে এসেছি হচ্ছে এই বাড়ি, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো তোমাদের দাদাভাই ঘর গিয়েছিল, গিয়ে দেখো গোসল টোসল করে ও বাড়ি চলে এলো। এখন এই বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে, রাত্রে ওই বাড়িতে খাই। কাছেই বাড়ি যেহেতু, তো তোমরা তো কেউ দেখোনি আমার শ্বশুর বাড়ি, তো চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, খুব একটা নয় একটু দেখালাম। তো এই দেখো আমার মেয়েও চলে এসেছে রেডি হয়ে, আমিও চলে এসেছি, আর ও ভাত খাচ্ছে এখন। তো বলছিল খাবো না, চলো দেরি হয়ে যাবে, কারণ 3টের সময় আবার দোকান যেতে হবে, ওই জন্য বলছিল খাবো না। তাই বলে আমি বসে থাকছি, তুমি খাও, দেরি হবে না। আর এই দেখো এটা হচ্ছে শাশুড়ি, তো মেয়েকে নিয়ে এখন ওইদিকে যাচ্ছে। আর এই দেখো এই ঘরটা, এদিকে হচ্ছে এই ঘরটা, আর ওপরে আছে, ওপরে ভাড়া দিয়েছে। আর এইদিকে একটা আছে তোমার টিনের ঘর, তো টিনের ঘরটাতেও ভাড়া থাকে। তো এই দেখো তোমার দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে বাজারে। তো এদিকে চলে এলাম আমরা বাজারে। প্রথমে হচ্ছে যাব আমরা জামাটা চেঞ্জ করতে, তারপরে বাকি কাজগুলো করব। তো দোকানে আছে আমার শ্বশুরমশাই, দোকানে আছে, ওই জন্য ও তাড়াহুড়ো করছে যে 3টের মধ্যে আমাকে কমপ্লিট করে দোকান যেতে হবে, কারণ আবার ও নুরায়ার দাদু আবার বাড়ি গিয়ে ভাত টাত খাবে, মানে খায়নি তো, খাওয়া দাওয়া করেনি। মানে তোমরা হয়তো অনেকেই জানবে না, জানো না, মানে ওর নুরায়ের পাপারও দোকান আছে, নুরায়ের দাদুরও মনে হয় দোকান আছে। আর নুরায়ের পাপার তো তোমরা জানো খাবারের দোকান সব কিছু রকমের। তো ওনার দোকান বন্ধ করে এই দোকানে এখন আছে, ওই জন্যই মানে একটু অসুবিধে হয়, সময় দিতে পারে না, বুঝতে পারছো, কিছু করার নেই। তো সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে, যারা আমার ভ্লগ দেখবে কন্টিনিউ তারা অবশ্যই আমার ব্যাপারে সবাই সব কিছু জানতে পারবে। আর জানতে ইচ্ছে হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টেও জিজ্ঞেস করবে। এই দেখো বন্ধুরা চলে এসেছি দোকানে এসে জামাটা পেয়েও গেছি। আর তোমাদের দাদাভাই জোর করে আমাকে একটা সোয়েটার নেওয়ার জন্য দাঁড় করিয়ে দিল। তো এখন সোয়েটারটা নেব, পরে তখন তখন তোমাদেরকে আমি দেখাবো, এখন আর দেখাচ্ছি না। আর এদিকে দেখো বন্ধুরা কত বড়দিনের কেকের দোকান খুলেছে। তো আমরা চলে এসেছি মেয়ের জন্মদিনের কেকের অর্ডার দিতে। তো ওর পাপা এখান থেকেই, মানে মেয়ে যখন ছোট্ট ছিল, একদম 1 বছর বয়স ছিল ওর, বা আমারও যখন আগে জন্মদিন করতো, তো তখন থেকে তোমাদের দাদাভাই কিন্তু এই দোকানে কেক নিয়ে যেত। তো মেয়ের জন্য এখানে অর্ডার দেয়, এই কেকের দোকানটা খুব ভালো, আর এখানে খুব ভালো ভালো মানে কালেকশন, মানে সব কিছু ভালো থাকে। তো চলো এখন অর্ডারটা দিয়ে হয়। আর এই দেখো অর্ডারটা দিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম, আর এদিকে দেখো গেট পড়ে আছে, কি মানে জ্বালা, কি বলবো, এদিকে তাড়াহুড়ো করছে, এদিকে মানে হচ্ছেই না, সময়ই দেখো বন্ধুরা ফাইনালি গেটটা উঠে গেছে। আর এই দেখো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো আমি আরও দু একটা জিনিস কিনতাম, আমার একটা ব্যাগ নেওয়ার ছিল, আর দুটো চপ্পলও নিতাম, তো হলো। আর এই দেখো আসার সময় একটু দোকানে, মেয়ে বলো দোকান যাবো, তো এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দোকান। তো দেখো বড়দিনের কেক লাগিয়েছে অনেক, আর এই ফুল গাছগুলোও কালকে কিনে নিয়ে এসছে। তো তোমাদেরকে ভিডিও করে দেখা হয়নি, কালকে আমিও ছিলাম ওর সঙ্গে। তো দেখো এটা হচ্ছে দোকান আমাদের, তোমরা তো দেখেছো অবশ্যই। বাড়ি চলে এলাম, আর এখন বাজছে কিন্তু তোমার কটা বাজছে দাঁড়াও, 3:40। তখন বাজছে 3:40। আমি কিন্তু খেয়ে যাইনি, কারণ আমি 11:30 দিকে খেয়েছিলাম, ওই জন্য আমার পেটটা একটু ভরে ছিল। তো মাম্মি করলো আমি খেয়ে যাবো না, দিয়ে আমি খাইনি। তো দেখো এইমাত্র ঘর এলাম, তো মেয়ে বলছে ঘুম পাচ্ছে, তো ওকে আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আগে ঘুমাবা তুমি? তো ঠিক আছে চলো, তা আগে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি ভাত টাত খাবো, দিয়ে তখন তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। তো সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং, চলে এলাম আবার দুপুরের পর সন্ধেবেলায়। তো মেয়ের সঙ্গে একটু শুয়েছিলাম, তোমাদের সঙ্গে আসা হয়নি, তো একদম চলে এলাম সন্ধেবেলাতে। আর সন্ধেবেলাতে এসে দেখো একদম রান্নাঘরে ঢুকে পড়েছি। তো আজকে ইচ্ছে হলো একটু খিচুড়ি খাওয়ার জন্য, তার জন্য আজকে খিচুড়ি করার জন্য দেখো সব রেডি করে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মাংস মশলা মাখিয়ে রেখে দিয়েছি, আর এই ওদিকে সবজিও কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি এখানে যে কী কী সবজি নিয়েছি, হচ্ছে ছোটো ছোটো করে টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, মটরশুঁটি, আর হচ্ছে আলু।
রান্না তো বসিয়ে দিয়েছি, তো চলো এখন দেখে নিই রান্নাটা হয়ে গেছে কি। তো তোমাদেরকেও দেখায়নি খিচুড়িটা বসানোর পরে। তো এই দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে মাংস, প্রেসার কুকারের মধ্যে ভরে দিয়েছি ওকে, কারণ সেদ্ধ হতে সময় লাগবে। আর এদিকে ইন্ডাকশানে দেখো দিয়ে দিয়েছি খিচুড়িটা, তার সঙ্গে সবজি টবজি একদম সবই ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো গোবিন্দ ভোগের চালের খিচুড়িটা বেশি টেস্টি হয়। তো আজকে এরকম নর্মালি ভাতের চালেরই খিচুড়ি করছি, গোবিন্দভোগ চাল দিইনি। এরকম খেতে ইচ্ছে হলো হঠাৎ, তাই না হলে আমি তো ভাবছিলাম একটু পনির টনির দিলে আরও টেস্টি হতো। তো এরকমই চলো করে। তো ভাতটা তো এখনও সেদ্ধ হয়নি, তো চলো দেখে নিই একবার। ঘরটা কি নোংরা হয়ে আছে, অগোছালো হয়ে আছে। তো এগুলো সবটাই আমাকে এখন পরিষ্কার করতে হবে। একদিকে রান্না হচ্ছে, একদিকে পরিষ্কারটাও কিন্তু করে নিতে হবে। রান্না হয়ে গেছে, আর এই দেখো বেজে গেছে 9টা 2। তাই তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো দেখো মামুনি খুলছে এখানে, এই দেখো গরম গরম একদম খিচুড়ি। খিচুড়ি খাবে নুরায়া, জানি না কত খাবে, লাফাচ্ছে কিন্তু লাফাচ্ছে খাওয়ার জন্য। কাকে দিচ্ছ ওটা? অত খেতে পারবো না আমি, পারলে আবার লুবো তাও ভালো। তুমি ওটা খাও না, তোমাকে আরো দিবে, ওটা শেষ করো, থালাটা এমনি করে দাও, তখন অনেক হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে বলা। তো মামুনি দেখো একদম অল্প নিয়েছে, কারণ মামুনির খিচুড়ি একদমই পছন্দ নয়। তো মামুনি একটা খিচুড়ি করে গোবিন্দভোগের চালের, ওই খিচুড়িটা আমাকে খুব সুন্দর লাগে, গরম সোনা পড়ে যাবে। তো আমি এইরকমই নর্মাল ভাতের চাল দিয়েই, মোটা যে ভাত, মোটা নয় মানে মিনিকেট চাল যেটা খায় ঘরে ভাত, তো ওই ভাতের চাল দিয়েই করলাম খিচুড়ি। শুধু কটা সবজি ছিল বলেই ইচ্ছে হলো করতে। তো চলো এখন খেয়ে দিয়ে নিই। তো ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো তোমার দাদা ভাইয়ের জন্য আজকে রুটি করে নিই আমি, কারণ ওকেও ফোনে বললাম যে খিচুড়ি খাবা, তো বললো ঠিক আছে। তো ও কিন্তু আমার মায়ের হাতের খিচুড়ি সব থেকে বেশি পছন্দ করে। তোকে বললাম যে আমি করবো এরকম খিচুড়ি খাবা, তো বললো ঠিক আছে। তো ওই জন্য আজকে রুটি মুটে কিচ্ছু করলাম না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আর বেশি আগাবো না। ইনশাল্লাহ আবার চেষ্টা করব কালকে ব্লগ দেবো, চলে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলের নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।